আজকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সবাই এসএমএস পেয়েছেন। পরীক্ষা দিয়েছে 27শে জুলাই এবং 4ই জুলাই। এখন অনেকেই আমাকে নক দিয়েছেন যে ভাইয়া পরীক্ষাটা কে নেবে, আমরা কিভাবে প্রিপারেশন নেব। হ্যাঁ, আপনাদের জন্য আজকে ভিডিও। এখানে আপনারা পাবেন পরীক্ষা কিভাবে এটা প্রস্তুতি নেবেন সে বিষয়ে ধারণা, এবং বিগত বছরে কারা পরীক্ষা নিয়েছিল, কী টাইপ প্রশ্ন ছিল, এই বছর কেমন হতে পারে এবং কোন ফ্যাকাল্টি বা কারা পরীক্ষা নিচ্ছে এই বিষয়ে সমস্ত ধারণা হবেন। এবং সবশেষে আপনাদের জন্য কম্বাইন ব্যাংকের এক্সাম ট্র্যাকারকে সেটার একটা আকর্ষণ রয়েছে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে বলে রাখি, পরীক্ষাটা হবে 3 ঘন্টার। হ্যাঁ, 3 ঘন্টার, এবং গতবার যে পরীক্ষাটা হয়েছিল সেটা এই ডিউরেশন ছিল, এবং সেখানে প্রশ্নের টাইপটা যেরকম ছিল আমরা সে কথাটা বলে নেই, সে আলোকে কথা বলি। ওখানে প্রশ্ন ছিল বাংলা, ইংলিশ এবং জিকে। হ্যাঁ, বাংলা ইংলিশের প্রশ্ন ছিল বাংলা ছিল ভাব সম্প্রসারণ ছিল, এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল, হ্যাঁ ওই টাইপ ছিল। সাথে ভাব সম্প্রসারণ ছিল, আর ইংলিশের ক্ষেত্রে ট্রান্সফরমেশন সেন্টেন্স, এছাড়া ফ্রেজ এই টাইপ ছিল, এবং কিছু ফোকাস ছিল। হ্যাঁ, ফোকাস ছিল। আর ম্যাথের ক্ষেত্রে ছিল বিসিএস টাইপের ম্যাথগুলো, বিশেষ করে বোর্ড বই ভিত্তিক যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলো ছিল। আর এটা ছিল ম্যাথের ক্ষেত্রে, কিন্তু ওদের একটা জিকে পার্টের ভিতর ওরা একটা সমসাময়িক ইস্যু উল্লেখ করেছিল। হ্যাঁ, সমসাময়িক ইস্যু নিয়ে টিকা লিখতে দিয়েছিল, এবং বিভিন্ন চুক্তি আছে না, আব্রাহাম অ্যাকর্ডস এই টাইপের আসছিল। গতবার আব্রাহাম অ্যাকর্ডস আসছিল, চুক্তি বিভিন্ন টিকা দিয়েছিল, বা ওই ফোকাস টাইপের ছোট ছোট, হ্যাঁ ধরেন ব্লু ইকোনমি নিয়ে দেখতে দিল, এই টাইপের কোশ্চেন ছিল। শর্ট কোশ্চেনে ছিল এবং ব্রড কোশ্চেনে ছিল। এবং এটা ছিল জিকে, ইংলিশ, ম্যাথ এবং বাংলা। সো আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের কারো কাছে যদি ওই নন ক্যাডারের বইটা থাকে সেটা ফলো করতে পারেন। আর শর্ট কোশ্চেনের জন্য সন্ধি টাইপ, সমাস, এগুলো দেখতে পারেন বাংলা। আর ইংলিশের জন্য তো ফ্রেজ, ইডিয়ম, প্রিপোজিশন, এবং ওই ব্রড কোশ্চেনের জন্য ফোকাস টাইপ, এগুলো দেখতে হবে। এছাড়া আপনাদের কাছে যদি নন ক্যাডার বই না থাকে, তাহলে ওই যে লিখিত প্রশ্নের 1.5 ঘন্টা টাইপ যে লিখিত হয় ওইটা ফলো করবেন শুধু। এছাড়া আপনারা যোগ করবেন বিসিএস এর সিলেবাস দিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনালের কিছু লিখিত প্রশ্ন, যেগুলো প্রিভিয়াস বিসিএস এ এসেছে, ওই টাইপ কিছু সলিউশনটা করে নেবেন। হ্যাঁ, এটা খুব উপকার আসবে আপনাদের। এখন আপনাদের আসল কথায় আসি। হ্যাঁ, ও আচ্ছা, আরেকটা, ওই যারা সহকারী সমন্বয়ক কর্মকর্তা, সেম আপনারাও সেম করবেন, কিন্তু আপনাদের কোশ্চেন একটু হবে, কম থাকবে। এটা গেল। আর একটা বিষয় হলো, আপনাদের আপনাদের খাতায় প্রশ্নের যে খাতাটা দেওয়া থাকবে, খাতার ভিতরে প্রশ্ন থাকবে এবং লেখার জন্য স্পেস দেওয়া থাকবে, নির্দিষ্ট স্পেসে লিখতে হবে আপনাকে। সো ওইভাবে প্রিপারেশন নিতে থাকুন। আর এছাড়া কি আছে, এছাড়া আছে লস্কর আছে, ট্রাফিক সুপারভাইজার, এদেরকে জেনারেল কোশ্চেন হবে। হ্যাঁ, এদেরকে 1.5 ঘন্টা টাইপের যে রিটেনগুলো হয় ওই টাইপ কোশ্চেনটা আপনারা ফলো করবেন। হ্যাঁ, ওই টাইপ কোশ্চেন ফলো করলে ভালো করতে পারেন। প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, ফুললি প্রিভিয়াস কোশ্চেন পড়বেন আপনারা। আর সহকারী পরিচালক এবং সহকারী সমন্বয় কর্মকর্তা যারা, তারা একটু বললামই তো, ওই বাংলাদেশ ইন্টারন্যাশনালের সমসাময়িক ইস্যুগুলো একটু ডিটেলসে জেনে যাবেন, যদি আসলে লিখতে পারবেন। হ্যাঁ, এটা গেল। এখন আসি প্রশ্ন কে করবে। ওকে, প্রশ্ন কে করবে তার আগে প্রমাণটা দেখাইনি, আপনারা তো কথায় বিশ্বাস করেন না, ঠিক না? দেখাই দিচ্ছি আপনাকে, ওয়েট। এই দেখুন, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং, ঢাকা ভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি মার্কেটিং ডিপার্টমেন্ট আপনাদের প্রশ্নগুলো করবে। গতবার তারাই করেছিল, অনেকেই বলতেছে নিজে করছে, আসলে না, গতবার মার্কেটিংই করেছিল, এবারও মার্কেটিংই করবে। সো প্রশ্ন টাইপ এই টাইপই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। হ্যাঁ, আপনারা এইভাবে ফলো করুন। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর হলো কম্বাইন্ড সার্কুলার, কম্বাইন্ড ব্যাংকের যে এটা রয়েছে, এটা বর্তমানে আর্টসের এটা চলছে। সো আর্টস ফ্যাকাল্টি ফলো করবেন। আর্টস ফ্যাকাল্টি আমার ভিডিও দেওয়া আছে, আর্টস ফ্যাকাল্টি ম্যাথ, হ্যাঁ 60টা ম্যাথ দেওয়া আছে, ওই ম্যাথগুলো ফলো করবেন, এনাফ। আর এই যে কিছুদিন আগে যে সিনিয়র অফিসারের পরীক্ষাটা হলো, সেই ম্যাথগুলো এটা করলে আমি মনে করি আপনারা 13, 14, 15 এমনি কমন পাবেন, ফুললি কমন পাবেন, এবং কি কোশ্চেন কিছু ফুল কমন পেয়ে যাবেন। হ্যাঁ, এটা
আপাতত ঈদের আগে এটা আপডেট ছিল, আপনারা এগুলো করুন। ও আচ্ছা, ডেস্কো যারা পরীক্ষা দিবেন সাবজেক্টিভের জন্য 40 মার্ক থাকবে, এবং যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিনে দিবেন তাদের সাবজেক্টিভ কোশ্চেন থাকবে না, কিন্তু পাওয়ার নিয়ে কোশ্চেন থাকবে। হ্যাঁ, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, জানার কোনো বিষয় থাকে, কমেন্ট করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। শুভকামনা সবার জন্য, ঈদ মোবারক।